খুব রিল্যাক্স লাগে অ্যাকচুয়ালিতে, আর ব্যাঙ্গালোরে খুব ঠান্ডাও পড়ে গেছে। তিনি বলে উঠলেন যে এদের জন্য তো কিছু করাই উচিত না, এরা একদম ইউজলেস, কোনো কাজ করে না, পৃথিবীতে এদের কোনো দরকারই নেই। এই যে বার্থডে বয় ঘর সাজাতে ব্যস্ত। রিমো প্রতিবার বলছে আমি না ঘুম থেকে উঠে গিয়ে করে আসবো, কিন্তু ও আর বেচারা যেয়ে উঠতে পারছে না। আলাদা করে না বলে আজকে আর পারছি না, যা দুর্দান্ত ছিল সমোসাটা। কারণ আজকে আবার ইন্টারন্যাশনাল টয়লেট ডে, তো মানে মেন্স ডেটাকে একটা সুন্দর দিনে ফেলতে পারেনি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে টিউসডে মর্নিং, কিচেন থেকে ব্লগ স্টার্ট করছি। না অফিস যাবো, কিন্তু তার আগে কি হয়, লাঞ্চ প্রিপারেশন, সকালে বেরোনোর আগের যা যা খেয়ে যায় সেগুলো রেডি করতে হয়। তো এখানে দেখো অলরেডি দুধটা গরম করে রাখা আছে, আর আমি তোমাদেরকে দেখাই আজকে আমি লাঞ্চে কী কী নিয়ে যাচ্ছি। আমাদের লাঞ্চ এখানে প্যাক হয়ে গিয়েছে। এখানে আছে ডাল, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বাঁধাকপি তরকারি আমি প্যাক করেছি, সেটা আমার জন্য। তবে রিমো নিয়েছে লাঞ্চে রাইসের সাথে এখানে বাঁধাকপিটা অলরেডি রাখা আছে। আর এখানে আছে আমার পরোটা, এটাকে জাস্ট অ্যালুমিনিয়াম ফয়েলের রোল করে নেব। সাথে আমি ভাবছি একটুখানি রায়তা নেব। তো এখানে দেখো দইটা বের করেছি, পেঁয়াজ দেবো না, টমেটো আর শসা দিয়ে এই বাটিটাতে আমি রায়তা নিয়ে যাব। সারা দিনের খাওয়া দাওয়া রেডি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি মোস্টলি এই রাজগীরের লাড্ডুটা দিয়ে দুধ খেয়ে নিই সকালবেলাতে, একটু বানানা অ্যাড করে দেবো এটাতে। রিমো খায় দুধ আর বিস্কিট, তোমরা জানো এটা হচ্ছে ওর সকালের খাবার। এটা হচ্ছে রিমোর লাঞ্চ, অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার প্যাকড লাঞ্চ। আর এগুলো হচ্ছে আমাদের লাঞ্চ ব্যাগ। এটা রিমোর লাঞ্চ ব্যাগ, এটা আমার লাঞ্চ ব্যাগ। আমার একটা এরকম ব্যাগ আছে, বাট ওটা একটু ভেতরে ঢোকানো আছে বলে এখন এটাই নিয়ে যাচ্ছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকাল তোমাদের সাথে মুখোমুখি এসে একেবারেই কথা বলতে পারিনি, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বুঝতেই পেরেছো। সকাল থেকে অফিসে ছিলাম, অফিস থেকে আসার পর এদিকে ওদিকে করে আর একেবারেই মুখোমুখি হয়ে কথা বলিনি। যাই হোক, কালকেরটা না হয় আজকে হবে। কালকে বিশেষ কিছু ছিল না তোমাদের সাথে যে শেয়ার করব। অফিসে গেলাম, অফিসে কাজ করলাম। মাঝে মধ্যে ওই একই কোনো কোনো দিন হয়ে যায় এরকম, যে যখন কিছুই আর অন্য কিছুতে অন্য কিছুতে আর মাথা লাগানো যায় না, কাজ তো শুধু কাজ। তো কালকে ওর সেরকমই একটা দিন ছিল। যদিও আবার আমরা সেই একই রুটিনে আবার চলে আসছি। মোটামুটি 4-5 মাস আগে, বাড়ি যাওয়ার আগে স্পেসিফিক্যালি, যখন আমরা এই অফিসে যেতাম, দুজনেই অফিসে যেতাম, ওই মাঝখানে ধরো সকালবেলা ভিডিওটা শুরু করলেও মাঝখানে ওই 7-8 ঘন্টার কিছুই আর শেয়ার করার মতো থাকতো না, কারণ দুজনই অফিসে থাকতাম। তারপরে মাঝখানে এরকম হলো রিনির ওয়ার্ক ফ্রম হোম থাকতো বা আমার ওয়ার্ক ফ্রম হোম থাকতো, কিছু না কিছু করে যদি সকালে শুরুও করতাম, মাঝে মধ্যে যদিও গ্যাপ থাকতো কিন্তু তাও তোমাদের সাথে দিনের বেলা কথা বলা যেত। এখন আবার সেই পুরনো রুটিনের মধ্যে আমরা ঢুকে পড়ছি। দুজনেরই অফিস শুরু হয়ে গেছে মানডে টু ফ্রাইডে। আর ওই আর কি, মানডে টু ফ্রাইডে বেসিক্যালি যদি হয় তাহলে বিকাল থেকে ভিডিও শুরু করা হবে, আর না হলে সকালবেলা কথা হলে তারপর মাঝখানে যেইটুকু সময় আমরা অফিসে থাকবো সেইটুকু সময়টা হয়তো আমরা হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা তোমাদের সাথে তুলে ধরা যায়, তোমাদের কাছে তুলে ধরা যায়। আমাদের দৈনন্দিন জীবন ঘেঁষিয়ে পিটিয়ে যেমন ভাবেই চলুক, চেষ্টা করি যে যতটা পারি হাসি খুশি থেকে ওইভাবেই ম্যানেজ করার। কিন্তু মাঝে মধ্যে ওই যে বললাম, কোনো দিন থাকে যখন হয়তো মাথার মধ্যে শুধু কাজ ঘুরে বা চিন্তা ঘুরে, তো এইসব নিয়েই চলতে থাকতে হবে। তো এখন বাজে 8:05, আর 15-20 মিনিটের মধ্যে আমার বেরোতে হবে, তার 5-10 মিনিট বাদে রিনি বেরোবে। হ্যাঁ, এখন আমরা দুজন একসাথে বের হচ্ছি না, কারণ আমাদের অফিস টাইমিংস আলাদা, আর আমার অফিসটা শিফট হয়ে একটু আলাদা জায়গায় গেছে গিয়ে। তো সেগুলো পরে ডিটেলসে তোমাদের বলবো। যাই হোক, তো এখন আমি ওই ব্রেকফাস্ট রিনি রেডি করে রেখেই দিয়েছে, দুধ আর বিস্কিট। যদিও এমন কিছু বিশেষ রেডি করার নেই, দুধটা গরম করার ছিল, তাও ওই রেডি করে দিয়েছে যখন, এটা খেয়ে যাই। জেনারেলি আমি ব্রেকফাস্ট না করলেও আমার খুব একটা কোনো ফারাক পড়ে না, কিন্তু ওই হাতের সামনে তুলে রেখে দিলে তখন তো না খেয়ে বেরোনো যায় না। চলো, পরে কথা হচ্ছে আবার। মাত্র নোটিফিকেশান আসলো কুইক রাইডের যে রাইড স্টার্টেড। আমার এখান থেকে নিচে যেতে হার্ডলি 3 মিনিট লাগবে। রাইড এখানে আস্তে আস্তে মোটামুটি আমি দাঁড়িয়েই থাকি অলমোস্ট 3-4 মিনিট ধরে। তো আমি রেডি, আজকে একটা কুর্তা পরে নিয়েছি অফিসের জন্য। এই যে আমার ব্যাগ, আর এই যে আমার লাঞ্চ ব্যাগ। চলো আজকে এখন বেরোনো যাক, দেখি কখন কি ভিডিও করি, তোমরা সাথে থেকো। হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আমাদের ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি।
তোমাদের তো আজকের দিনের স্পেশাল ডেটাও জানাতেই ভুলে গেছি। আজকে হচ্ছে প্রকাশের বার্থডে, সেই জন্যই অর্পিতারা ঘুরতে গেছে। কিন্তু আমাদের না কালকের থেকে আর ওই পাখিদেরকে বের করতে যাওয়া হচ্ছে না, কারণ অফিস যেতে হয়, সকালে একবার করে গিয়ে বের করে আবার সন্ধ্যেবেলা ঢোকানোটা ডেফিনেটলি প্রবলেম নেই, কিন্তু সকালবেলাতে না ঠিক যাওয়া হচ্ছে না। রিমো প্রতিবার বলছে আমি না ঘুম থেকে উঠে গিয়ে করে আসবো, কিন্তু ও আর বেচারা যেয়ে উঠতে পারছে না। তো দেখি কালকে একটু অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবো, কারণ দুদিন হয়ে গেছে ওদেরকে বের করা হয়নি। ও যদিও আজকে অর্পিতারা আজকে চলেই আসি, ইভেন কালকে যাওয়ার কোনো দরকারই নেই। অর্পিতাদের আজকে পুরো দিনটাই রাস্তায় কাটবে, পুরোটাই জার্নিতে যাবে। দেন ওদের বোধহয় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তো অবশ্যই ওর বাড়িতে তো যাবে প্রকাশকে উইশ করতে, কারণ বার্থডে বলে কথা। চলে এসেছি আমার পিক আপ পয়েন্টে। আমার পিক আপ পয়েন্টটা তো জানোই তোমরা, জাস্ট অ্যাপার্টমেন্টের অপোজিটে এই রাস্তা দিয়েই যায় মোস্টলি। আমি এখান থেকে ওঠার চেষ্টা করি। আর ওইখানে যে এনপিএস স্কুলটা আছে সেখানে গিয়ে রিমো দাঁড়ানোর কথা, সেখান থেকে ওর পিক আপ হওয়ার কথা। মোস্টলিও বেরিয়েও গেছে, কারণ 8:30টায় ওর রাইড। আর আমার যিনি রাইড প্রোভাইডার তিনি 8:30টায় বেরোন বাড়ির থেকে, তো এখানে আস্তে আস্তে একটু সময় লেগে যায়। উনি থাকেন চূড়াচান্দ্রাতে। রিমো তো এখনো নেই, তাই জন্য আমি এখানে একা একাই ব্লগ করছি বলতে পারো। এই যে সেই আমাদের দোসা চিকেন কারি বাবাই টিফিন, যেখানে আমরা আসতাম এর আগে। তো বাবাই টিফিন থেকে একটুখানি কফি নিয়েছি, এখন বাজে হলো প্রায় 4টা। অফিসে কফিটা না আর ভালো লাগছে না খেতে, তাই জন্য এখানে চলে এসেছি। এই যে আমার কফি অনেকটা বড় গ্লাস দিয়েছে আজকে। তো রিমোকে মিস করছি ডেফিনেটলি এখানে, কারণ কি ওর সাথে এখানে অনেক কিছু ঘুরতাম তো ভালো লাগতো। এটা না অভ্যেসের মতো হয়ে গেছিলো, আর ওর অফিসটা তখন অনেকটা দূরে হয়ে গেছে, কিছু করার নেই। আমার সাথে আমার কলিগও এসছে, ও পিছনে দাঁড়িয়েছে। স্মোকিং হ্যাবিট যেটা থাকে, তো সেটার জন্য আমি তো করছি না, আমি জাস্ট কফি খেয়ে নেবো। বিকেল 5টা বাজে। সো গুড ইভিনিং। এখন জাস্ট অফিস থেকে বের হলাম, বেরিয়ে এখন যাচ্ছি HSR রিনির অফিসের এখানে। মোটামুটি 15-20 মিনিট লাগবে আই থিঙ্ক। ট্রাফিকের উপরে যদি ট্রাফিক বেশি থাকে তাহলে আধ ঘন্টাও লাগতে পারে। তবে আজকে মঙ্গলবার আছে, রিনি হঠাৎ করে বললো যে ওর অফিসের কাছে, মানে আমাদের পুরনো অফিসের কাছে একটা হনুমান মন্দির আছে। আগেও হয়তো একবার দেখিয়েছি তোমাদের ব্লগে। তো সেই হনুমান মন্দিরে যাবে বিকেলে, তাই বললাম চলো ঠিক আছে একসাথেই যাবো। তাই এখান থেকে যাচ্ছি রিনির অফিসের কাছে, ওখান থেকে একসাথে যাবো হনুমান মন্দির, তারপর ওখান থেকে বাড়ি। আমি একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি। রিনির এখনও আসতে মোটামুটি আরও 15-20 মিনিট তো লাগবেই। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের বাইরে, আর এদিকেই রয়েছে যে হনুমান মন্দিরটা। এখানে পিছন থেকে হয়তো দেখতে পারবে হনুমানজির মূর্তিটা। গেটটা যেন ঢাকা পড়ে গেছে। ভাবছি জগন্নাথ মন্দিরেই ঢুকে যাই নাকি একটু সময় কাটিয়ে নিয়ে যাবো এখানেই। সময়ও কেটে যাবে, তার সাথে সাথে ঠাকুরেরও দর্শন হয়ে যাবে। এত কাছে যখন এসেছি যাই গিয়ে। আর রিনি আসলেও এখানে ঢুকতেই পারবে, এখানে বসারও জায়গা আছে, ভিতরে গিয়ে একটুখানি বসতেও পারবো। তলাটাই বসে যাচ্ছে, চলো যাই ভিতরে। এখানেই বসি, অনেকক্ষণ বসা যাবে। তবে আজকে একদম ফাঁকা উইকডে তো, সেই কারণেই হয়তো ফাঁকা। যাই হোক, গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ এখানে। ওই একদম পিসফুল যেটা শান্তির ব্যাপারটা সেটা এখানে হয় না। তবে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকবো এখন নাকি রিনির জন্য অপেক্ষা করবো সেটাই ভাবছি। আর উপরেও এখন চালা দিয়ে দিয়েছে এখানে, তো এখানে রোদ পড়লেও এখানে সুন্দর করে বসা যাবে না। চলো ভিতরেই যাই একবার, ঠাকুরের দর্শনটা আরও সামনে এসে ঠাকুরের দর্শন না করে কী করে বাইরে বসে থাকি। দর্শন করি তারপরে বাইরে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো অফিস থেকে বেরিয়ে গেছি, এখন অটো করে ফিরছি। তোমরা হয়তো ভাবছো অটো করে কেন ফিরছি, কারণ একটা ছোট্ট প্ল্যান হয়েছে। তো পাশেই জগন্নাথ মন্দির আছে আর হনুমান মন্দির আছে, তোমরা জানো HSR-এর কাছাকাছি। তো সেখানে আমি আর রিমো আজকে যাবো বলে ডিসাইড করেছি, তাই এখন বেরিয়ে গেছি। আমি অটোতে আছি আর রিমো অলরেডি পৌঁছে গেছে। আমি জানি না ও ব্লগ করছে কি না, যদি করে থাকে তাহলে তো তোমরা এতক্ষণে জানতে পেরেই গেছো। আমি একটু লেট যাচ্ছি, ও পৌঁছে গেছে, অলমোস্ট আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমার একটু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে বেরোতে একটু সময় লেগে গেলো, বাট খুব একটা দেরি হয়নি। মাত্র এখন 6:15 মতো বাজে, আমি টাইম মতোই বেরিয়েছি ইনফ্যাক্ট। আর এখন পৌঁছবো জগন্নাথ মন্দিরে ওখানে। আর জগন্নাথ মন্দিরে যাওয়া মানে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ ওখানেই আছে সেই 56 ভোগ দোকানটা, যেখানে অপূর্ব রসগোল্লা, পুরো কচুরি তরকারি, পুরো বাঙালিদের জিনিসপত্র পাওয়া যায়, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। ওটা আলাদা করে তো যাওয়া হয় না, মন্দিরে গেলেই যাওয়া হয়, সেজন্য ইটস সামথিং আমার খুব ভালো লাগে যেতে। চলো যাই, আমাদের সাথে থাকো। আর এই মন্দিরটাতে আমরা মাঝে মাঝেই যাই। আই থিঙ্ক লাস্ট ইয়ার গেছিলাম, এই ইয়ারে গেছি কি, এই ইয়ারে অ্যাকচুয়ালিতে যাওয়া হয়নি। তো এটা একটা ভালো ভিজিটও হয়ে যাচ্ছে বলো তোমাদেরও আমাদের সাথে। এই রাস্তাটা দিয়ে আমি প্রথমবার যাচ্ছি, এই ভেতরের রাস্তাটা দিয়ে। আর দেখো রাস্তাটাতে কি ভিড়। এটা HSR-এরই জগন্নাথ মন্দিরের স্ট্রেট রাস্তাটা অ্যাকচুয়ালি। আর কখনো এতটা ভেতর অব্দি আসা হয়নি।
প্রচুর দোকানপাট দেখছি, আর এখানে অনেকটাই ভিড়, অনেক লোকজন। মানে আমরা তো পুরো বাজারের উপর দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালিতে। মন্দিরের গেট থেকে রিমোকে দেখতে পেলাম, রিমোর জুতোটাও দেখতে পেলাম অ্যাকচুয়ালিতে। আর ওই যে রিমো বসে আছে, ঠিকঠাক চিনতে পারছি কিনা জানি না, বললাম তো তোমাদেরকে রিমো বসে আছে সামনে। চলো যাই। আমি বলতে বলতে আসছি যে আমি দূর থেকে চিনতে পারছি কিনা জানি না, মনে তো হচ্ছে এটা রিমোই বসে। ঠিকই ধরেছি। আচ্ছা, তুমি গেছিলে মন্দিরে? হ্যাঁ, এই তো 5 মিনিট হলো। তাহলে ব্যাগটা নিয়ে রাখো। এই হচ্ছে হনুমানজি, বিশাল আকার হনুমানজি, এত ভালো লাগে এখানে। এখান থেকে তোমাদের যে কি করে সামনে থেকে দেখা এই ঠাকুরের মুখটা। একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি, আর এই দেখো প্রসাদও পেয়ে গেছে, কি সুন্দর। এটা একটু ফ্রাইড রাইসের মতো গন্ধ আসছে। আর এখানে দেখো হনুমান চালিসা লেখা আছে। হিন্দি তো আমি পড়তে পারি না, রিমো পড়তে পারে এই হিন্দিটা, বাট আমি এখন হনুমান চালিসা বাংলাতে যেহেতু পড়ি সেজন্য আমি জানি এখানে কি লেখা আছে অ্যাকচুয়ালি। ঠাকুর দর্শন তো হয়ে গেছে, এবার ঠাকুর দর্শন করার পর খিদাও পেয়ে গেছে। এতক্ষণ বাইরে 7টা বাজে, এখন আমরা ঢুকলাম 56 ভোগে এসে এখানে একটু খাওয়া দাওয়া হবে। কি খাবে? দোকানটা একটু খোলামেলা হয়ে গেছে নাকি একটু সাজিয়ে দিয়েছে, অনেক মিষ্টি আছে। কিন্তু মিষ্টি খাবে? মিষ্টি খাবে নাকি সমোসা খাবে? সমোসা ঘুগনি, পুরি খাবে এখন? সমোসা খাও, সমোসা ইয়ে আছে। এটা অন্য, আচ্ছা এটা কিন্তু অন্য দই বড়া না, এটা এদিককার মতো একটু, এই যে গোল গোল দিয়ে দই বড়া, এটা আমাদের এখানকার। খাবে কিনা বলো? কারি পাতা দেওয়া দই বড়া। টিমো কি একটা নিয়েছে ঘুগনি, ঘুগনিও ভালোবাসে, আবার ঘুগনির মধ্যে সিঙ্গাড়াও আছে। আর আমি নিয়েছি সিঙ্গাড়া, আবার সিঙ্গাড়া হয়ে যাচ্ছে। আর এই যে আমার সব থেকে লোভনীয় জিনিস, এখানে ছানা জিলিপিটা দারুণ পাওয়া যায়, তার সাথে রসগোল্লা, গুড়ের রসগোল্লা, একদম বাড়ির টেস্ট। হ্যাঁ, যা ভালো খেতে রসগোল্লাটা, অপূর্ব না? মাত্র মুখে দিলাম, অবভিয়াসলি এটা দিলে এটা ভালো লাগে। আর এটাও খুব ভালো লাগছে, সিঙ্গাড়াটা তো দুর্দান্ত ছিল, ছানা জিলাপিটা অলমোস্ট ডান। সিঙ্গাড়া ইচ্ছা করছে আরেকটা খাই, কিন্তু আর খাবো না। হ্যাঁ, পুরো পেট ভরে যাবে। অনেকবারই আমরা 56 ভোগে এসেছি, কিন্তু আলাদা করে না বলে আজকে আর পারছি না। যা দুর্দান্ত ছিল সমোসাটা। রিনি মিষ্টিটা আর পারছে না, আমাকে ডাকছে বারে বারে, মিষ্টিটা খেয়ে শেষ করো। দুটো মিষ্টি নিয়ে তো নিয়েছে, যাই হোক, কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। যদি এখানে আসো, এই জগন্নাথ মন্দিরের আগাড়ার কাছাকাছি যদি আসো, সমোসাটা ডেফিনেটলি ট্রাই করো। সমোসার সাথে যদি ইচ্ছা থাকে সমোসা ঘুগনিটাও ট্রাই করতে পারো, দারুণ ছিল সমোসা ঘুগনিটা। হ্যাঁ, মিষ্টিটাও ভালো, কিন্তু তোমার একটু বেশি হয়ে গেছে মিষ্টিটা, বুঝতে পারছি। দিয়ে দাও, দুটো না নিলেই হতো, একটা নিতে লোভ তো সামলাতে পারো না। আমি তো বললাম আমি মিষ্টি খাবো না, আর এত টেস্টি, মানে এত ভালো টেস্ট সমোসাটা, এটা আমি নষ্ট করছি না মিষ্টি খেয়ে। আর এটা নিয়ে নাও। আমি খুঁজছিলাম যেখানে নিমকি পাওয়া যায় কিনা, নিমকিগুলো যে সবার নিমকিগুলো যে হয়, তিনকোনা নিমকি। কিচেনে তো আসতেই হবে, কারণ কালকের দিনের প্রিপারেশন, রাতের খাবারের প্রিপারেশন, এগুলো তো করতেই হচ্ছে না। তো এখন আমি একটুখানি সয়াবিন ছিল, তো সয়াবিনটাকে ভিজিয়েছি, এখানে গরম জলে ভিজিয়ে রাখি, তারপরে সেটাকে রান্না করতে অনেকটা ইজিও হয়েছে। আলাদা করে আমি সেদ্ধ করে বা ফোটানোর ব্যবস্থাটা রাখি না, আমিও করি না, রিমোও করে না ইনফ্যাক্ট। তো আপাতত এটা করে নিচ্ছি। আর যাবো আমরা অর্পিতাদের বাড়িতে, কারণ অর্পিতারা ফিরছে আজকে, ওরা অলমোস্ট বাড়িতে বোধহয় ঢুকেও গেছে, কারণ অনেকক্ষণ আগে কথা হয়েছিল। তো আজকে তো প্রকাশের বার্থডে, তোমাদেরকে সকালেই জানিয়েছি। তো ও আমাদেরকে জানালো যে হ্যাঁ চলে আসবে আমাদের বাড়িতে 8:30 নাগাদ, একটা কেক কাটিং সেরেমনি হবে। অফকোর্স বার্থডে মানে কেক কাটিং তো হতেই হবে, আর আমরা সবাই যেহেতু বন্ধুরা আশেপাশে আছি, এইটুকু একটা হই হল্লোর আমাদের মধ্যে। তবে আজকে প্রকাশের বার্থডে ছাড়াও একটা অনেক বড় দিন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেন্স ডে। এবার ইন্টারন্যাশনাল মেন্স ডের জন্য তোমাদের সকলকে তো অবশ্যই উইশ করছি, তার সাথে আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। কারণ তোমরা জানো আমি কুইক রাইডে যাই, সকালে তোমাদেরকে আমার কুইক রাইডটা গাড়িটা দেখিয়েছিলাম, এবং গাড়িতে যখন আমি উঠলাম সেখানে 4 জন লেডিস ছিলাম, আমরা সবাই ম্যারিড।
আর যিনি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনিও ম্যারিড, একজন ছেলে। এবং ঘটনাচক্রে এই কথা ওই কথা হতে হতে ব্যাপারটা মানে ইন্টারন্যাশনাল মেন্স ডেটা একটা অন্যদিকেই চলে যায়। তো একটা খুব মজার ঘটনা হয়েছে। তো আমাদের 4 জনের মধ্যে একজন মহিলা ছিলেন যিনি কিনা এইচআর এর কাজ করেন, এমপ্লয়ি এনগেজমেন্ট নিয়ে কাজ করেন। তো উনি বলছিলেন যে হ্যাঁ আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে, তার জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে অফিসে, ছেলেরা খুব কমপ্লেন করে। তো হঠাৎ করে আরেকজন লেডি যিনি ছিলেন তিনি বলে উঠলেন যে এদের জন্য তো কিছু করাই উচিত না, এরা একদম ইউজলেস, কোনো কাজ করে না, পৃথিবীতে এদের কোনো দরকারই নেই, সব কাজ আমরা মেয়েরাই করে নিই। এবার ঘটনাটা আস্তে আস্তে সে একটা ওয়াইফ বা একটা স্ত্রী বা বউয়ের যে কষ্ট, যে হ্যাঁ হাজব্যান্ডরা বাড়িতে কোনোভাবেই হেল্প করে না, সারা দিন শুয়ে থাকে। আর ঘটনাচক্রে দেখা গেল আমাদের সবার একই কমন প্রবলেম, যে আমাদের হাজব্যান্ডরা অফিস থেকে এসে জাস্ট সোফাতে বসে থাকে, শুয়ে থাকে। ইনফ্যাক্ট সবাই আমরা বলছি হ্যাঁ সোফাটা দেবে গেছে, সবার বাড়িরই সোফা হচ্ছে এখন অলমোস্ট দেবে গেছে, আইদার সোফাতে শুয়ে থাকবে বা খাটে গিয়ে শুয়ে থাকবে, সারাদিন বলবে আমি অফিস করে এসেছি, আমি খুব টায়ার্ড। আর আমরা অফিস থেকে এসেও বাড়ির কাজে লেগে পড়ি, আমরা তো সেই কথাটা বলতেই পারি না। তো এই নিয়ে খুব হই হই লেগে গেছিল। লাস্টে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি বললেন আমি গাড়ি দাঁড় করে দিচ্ছি, নেমে যাও তোমরা। যদিও সেটা মজার চক্রেই বলেছিল, কিন্তু আজকে খুব ফানি ইনসিডেন্টস মতো হচ্ছিল আর কি। পুরো গাড়িতে এইগুলোই আলোচনা হচ্ছিল যে হ্যাঁ হাজব্যান্ডরা কতটা ইউজলেস, কতটা সারাদিন শুয়ে শুয়ে কাটায়, অফিসের আগে এবং অফিসের পরে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, আর মোবাইল নিয়ে টয়লেটে গিয়ে গিয়ে বসে থাকে। এবং এটা প্রত্যেকের বাড়ির ঘটনা, মানে আমি কিন্তু শুভজিৎকে এখানে এক্সেপশনাল বলতে পারবো না, ও কিন্তু সেম কাজটা করে এবং প্রত্যেকে করে। আই থিঙ্ক তোমরা যারা আমাদের ব্লগ দেখছো তোমরাও কিন্তু বাড়িতে এই জিনিসটা ডেফিনেটলি ফিল করো বা ফেস করো। আই থিঙ্ক এটার জন্যই আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডেতে ইন্টারন্যাশনাল টয়লেট ডেও আছে, এটাও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সামহাউ দিস ইজ রিলেটেড, তাই না? তো আজকে এটা নিয়ে সারাদিন খুবই মানে একটু হাসি ঠাট্টা হচ্ছিল আর কি। তো এখন যাবো আমরা আরেকজনের বার্থডেতেও, দেখি তাকেও এই ঘটনাগুলো বলবো। আগের বছর আমরা প্রকাশকে ইনফ্যাক্ট বলেওছিলাম যে দেখো তোমার বার্থডেটা তুমি কিভাবে কি ওর দিনের সাথে শেয়ার করো। চলো এখন যাই আমরা, একটু পরে অর্পিতা বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়িতে এই ধরনের ঘটনাগুলো কমন কিনা। রিনি তোমাদেরকে একটু আগে মেন্স ডে এর কথা বলছিল, ঘটনাটা তো শুনলেই তার সাথে সাথে ও আমার উপরও চাপিয়ে দিল আমিও নাকি এরকমই করি। মিথ্যা কথা বলবো না, সবাই করে। রিনির অভ্যাস এখন জানি না এটা সব মেয়েদের অভ্যাস কিনা এটা জানি না, কিন্তু হ্যাঁ এখন যা গল্প শুনছি সেটা তো মনে হচ্ছে সব বাড়িতে একই গল্প চলে। তবে মেন্স ডেটা এই আজকের ডেটে ফেলাটাও কোনো একটা মেয়ে মানুষেরই কাজ হবে, একদম 100% শিওর। না হলে মেন্স ডেটা 19 নভেম্বরে ফেলারই বা কি দরকার ছিল? কারণ আজকে আবার ইন্টারন্যাশনাল টয়লেট ডেও। তো মানে মেন্স ডেটাকে একটা সুন্দর দিনে ফেলতে পারে না, টয়লেট ডের সাথে মেন্স ডে। যাই হোক, বললাম তো এটা কোনো একটা মেয়েরই বদলা নেওয়ার একটা কাঁদিয়ে ছিল। আচ্ছা আমরা আপাতত যাচ্ছি প্রকাশের অর্পিতার বাড়িতে। আর আমি এখানের মধ্যে খুঁজছি আমার চটিটা, কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি না। একটু যাই, চটিটা পরি, তারপর বের হয়ে দিকে রিনি কথা বলতে বলতে বেরিয়ে গেছে লিফট পর্যন্ত। ওয়ালে কি লিখেছে এটা? ওটা কি লিখেছে ওয়ালে? কি পি 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 নাকি? ঠিক তো? ওরা তো ভালো, ধরতে আর হয়নি, পাত্তাও দেয়নি আমাদেরকে। এই যে বার্থডে বয় ঘর সাজাতে ব্যস্ত। হ্যাঁ কায়রা কি লিখছে একটু পড়ো তো, কি লিখছে ওটা? বেবি, হ্যাঁ বেবি, হ্যাপি বার্থডে বেবি, হ্যাপি বার্থডে বেবি বলো, হ্যাপি বার্থডে আঙ্কেল, প্রকাশ আঙ্কেল, প্রকাশ আঙ্কেল। चलिए एवरीवन इन द हाउस, কি জলতেছে না নি कंटिन्यूअसली ये किया बर्थडे बॉय, बर्थडे मैन, बर्थडे मैन। आ जाओ कायरा, चलो काटिए। चलिए प्रकाश जी, তুমি এখানে আসো না অর্পিতা? না না যাও, তুমিও যাও পাশে যাও, ডায়া হাত বায়া হাত যেদিকে যেতে চাও। চলো 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 চলো
Happy birthday to you. Oh, अच्छा happy. Happy birthday to you. Happy birthday to you. Oh, late. As usual. গানের অন্তরাত্ম বেচারি ওখানের মধ্যে দাঁড়িয়েছে, ওরা খাওয়া। कुछ दो ना रखने के लिए। খাও না, দিদি খাবে। আস্তে আস্তে কেকটা ভালো এটাও ম্যাচিং হয়ে গেছে। এবার সব গোল্ডেন হয়ে গেছে ডার্ক চকলেট থিম, তোমার উটি চকলেটগুলো সাজিয়ে দাও आने পাশে। वाले और छोटा छोटा पीस कर दे रहा हूँ। নাই হয়েছে শোনা এটা করবে কিন্তু নাম না হ্যাপি বার্থডে। না ওখান থেকে কাটতে হবে না, এখান থেকে। अरे हम ले लेंगे, हम खा लेंगे, तुम खा लो पहले। যে যাবে ওই মুখ করো अरे इसका मुंह खाली हो गया क्या? মা খাবি ভালো কেকটা এই যে আরেকজন কিছু चॉकलेट बहुत खा लिया क्या प्रकाश? हाँ? दो, मैं खिलाता नहीं हूँ फिर। कितना है? मैं खिलाऊंगा नहीं फिर। बहुत खा लिया तो बेकार में क्यों खिलाना? लाइट्स, कैमरा, एक्शन। बहुत अच्छा लगा। ये 5 मिनट्स क्राफ्ट है लिटरली ওর ওটাই পছন্দ, শুধু ওটাই এঁকে দিতে হবে। আমাদেরটা 10 মিনিটস ক্রাফট ল্যাপটপ। पूरे क्राफ्ट এবার তোমাদের বার্থডেতে জ্যাপটো এই সিন গিফট নেবে না সেই বলবো না, ডাব্বা প্যাকেট দেখা মনে হইতেছে না। এটা ভালো কন্টেনার। अच्छा ना সেই বলবো না। राउंड 2। हाँ हाँ ए ये भी Go तुम्हारे on. शर्ट के साथ मैच हो गया आज। पकड़ के ही रखो, खोलो नहीं। अरे खोलो बोलो जल्दी। সবাই अच्छा इतना काहे टुकुर टुकुर करके खोलते हैं? তখন বার্থডে গুলো মজা। फाड़ दो एकदम। তখন তারাই বার্থডে বার্থডে করে এখানে ঘুমাইছে कुछ समझ नहीं आया खोलना पड़ेगा। दिखाता है शेविंग से ग्रूमिंग किट है, ग्रूमिंग आज तो कर लिया। जब जरूरत पड़े। अपनी खेती है कभी भी कर सकते हो। এখানে তুমি তোমারই বার্থডে মনে হচ্ছে একদম, এই জন্য ইয়ে করে বলেছে বার্থডে ধরে। ঠিক আছে বার্থডে মান্থ আমরা নভেম্বর বেবিস बस সবাই কে সবাই? তোমরা সব? আমি আচ্ছা হ্যাঁ, তুমি তো লিও। চারজন অগস্ট হয়ে গেছে 4 অগস্ট কেমন? আর এরা নভেম্বর অ্যানিভার্সারি। নভেম্বর আমরা পিৎজা খেতে খেতে বলছো কবে নিয়ে যাবে? বলো কবে নিয়ে যাবে টিবেটিয়ান মাদার্স কিচেন? টিবেটিয়ান মাদার্স কিচেন ঠান্ডা একটু পড়ুক। সবাই এখন আমরা পিৎজা খাচ্ছি। ইটস লাইক আ পিৎজা বার্থডে পার্টি। स्टोरी तो कुछ तो था अरे रियल स्टोरी। আচ্ছা এটা আলদাস থেকে, আলদাস থেকে পিৎজা। बहुत अच्छा আরেকটা বার্থডে পার্টিরও কাউন্টডাউন শেষ। এরপরে বার্থডে পার্টি শেষ। হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে অনেকগুলো লিস্টেড বার্থডে পার্টি না আমাদের, তো সেটা আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে। আর হ্যাঁ ডান তো এবার আরো এবার অ্যানিভার্সারি আছে, তোমরা তো জানোই, এবার পর চলবে আর কি। তবে আজকে ব্লগটা তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। একটা ডেলি রুটিনের পরে আমাদের একটা সিম্পল মোডের আড্ডা, আর এটা আমরা খুব এনজয় করি, খুব রিল্যাক্স লাগে অ্যাকচুয়ালিতে। আর ব্যাঙ্গালোরে খুব ঠান্ডাও পড়ে গেছে। চলো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Bengaluru Bengalis।
বাই বাই, গুড নাইট। আমার দাঁত কেঁপে যাচ্ছে।